আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় অর্থাৎ সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। এর পূর্বে আমরা এই অষ্টম শ্রেণীর বিভিন্ন অধ্যায় আলোচনা করছি, তার লিঙ্ক ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। আজ আমরা আলোচনা করব সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। সমান্তরাল সরলরেখা কী প্রথমে আমার জানতে হবে। সমান্তরাল সরলরেখা হচ্ছে সেই দুটি রেখা যা একটি সমতলের ওপর অবস্থিত, যারা কখনোই পরস্পর ছেদ করবে না। এখানে দেখো, এখানে দুটি রেখা ধরে নিলাম, এটি হচ্ছে এ বি আর এটি হচ্ছে সি ডি। এই দুটি রেখা কিন্তু কখনোই পরস্পর ছেদ করবে না, অর্থাৎ একই সমতলের ওপর অবস্থিত রেখাগুলি যদি পরস্পরকে কখনোই ছেদ না করে, তখন সেই দুটো রেখা হচ্ছে সমান্তরাল রেখা, বা ততোধিক রেখা যদি থাকে সেগুলো সবই পরস্পরের সমান্তরাল হবে। এবার দেখো, যদি এই রেখাটি এই রকমভাবেই যত খুশি টানা যায়, যত এই দূরত্ব এবং এই দূরত্ব যদি একই থাকে, এরা কোনো সময় কিন্তু মিলিত হবে না। যেমন রেল লাইনের যে দেখবে যে লাইনটি থাকে, সেই লাইনটি দেখবে পরস্পর এই সমান্তরালে থাকে, কারণ সমান্তরাল না থাকলে দুটোর দৈর্ঘ্য যদি একই না থাকে তাহলে সেটা লাইনচ্যুত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক রেখা, অনেকগুলি রেখা যদি পরস্পর ছেদ না করে, অর্থাৎ একে অপরে মিলিত হবে না, তখন সেই রেখাগুলিকে পরস্পর সমান্তরাল সরলরেখা বলা হয়। এবার হচ্ছে এখানে বলেছে ছেদক কি। এবার ধরে নাও, এই যে রেখা দুটি আছে, এই রেখা বরাবর যদি আমরা একটা যদি আমরা রেখাটা নিই, ঠিক আছে, তাহলে এটা নাম ধরে নিলাম ইএফ। তাহলে ইএফ হচ্ছে এর ছেদক। তাহলে এখানে আমাদের এ বি সমান্তরাল সিডি, এবং এখানে ছেদক বা ভেদক হচ্ছে ইএফ। এখানে ধরলাম আমি জি এবং এইচ বিন্দুতে পরস্পর ছেদ করেছে। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা জানবো এগুলি কী কোণ বলা হয়, আমরা একটু পরেই জানবো। ঠিক আছে, তাহলে এবার ছেদকটা দেখে নিই। ছেদক ওখানে দুটি সমান্তরাল সরলরেখাকে যখন একটি রেখা ছেদ করে, দুটি সমান্তরাল নয়, মানে দুটি রেখাংশকে যদি ছেদ করে, অর্থাৎ একটি সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে যদি একাধিক আলাদা বিন্দুতে ছেদ করে, অর্থাৎ একের অধিক বিন্দুতে ছেদ করে, তখন সেই সরলরেখাকে ছেদক বা ভেদক বলা হয়। একটি সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে একাধিক আলাদা বিন্দুতে ছেদ করে, তখন তাকে সেই সরলরেখাকে বলা হয় ছেদক বা ভেদক। দেখো, এখানে দুই বা ততোধিক বলেছে, আমি দুই ধরলাম, দুটি রেখা আছে কি এ বি এবং সিডি। এই এ বি এবং সিডি রেখার ছেদক হচ্ছে কি ই এবং এফ। তাহলে ইএফ যে ছেদকটি বা ভেদকটি টেনেছি, সেটি দেখবে এ বিকে এইচ বিন্দুতে এবং সিডিকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ইএফটা হচ্ছে ছেদক, তাহলে দুটি আলাদা আলাদা ভিন্ন বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা সমান্তরাল রেখা কী এবং ছেদক কী জানলাম। এরপরে আমরা জানবো এখানে বিভিন্ন রকমের প্রয়োগ দেওয়া আছে, সেই প্রয়োগগুলি নিয়ে আলোচনা করব, কারণ পরীক্ষার ক্ষেত্রে আমাদের প্রয়োগ পড়ে। আর শুধু পরীক্ষা নয়, আমাদের জ্যামিতি বিশেষ করে ভালোভাবে জানতে হবে, কারণ মাধ্যমিকে জ্যামিতির অনেকটাই নাম্বার থাকে, প্রায় 20 থেকে 23 নম্বর জ্যামিতি থেকেই পড়বে। তাহলে এই যে জ্যামিতি, আমরা মেনলি আমাদের বোর্ডের পরীক্ষা, সামনে যে পরীক্ষা, অর্থাৎ আমরা ক্লাস 8-এ পড়লেও বোর্ডের পরীক্ষা হচ্ছে 10। তাহলে ক্লাস 10-এর যদি পরীক্ষা আমাকে দিতেই হয় বোর্ডের পরীক্ষা, তার আগে কিন্তু সমস্ত কিছু খুঁটিনাটি জানতে হবে। 8 থেকেই উপপাদ্য শুরু, প্রয়োগ শুরু, তাই 8 থেকে তোমরা উপপাদ্য এবং প্রয়োগগুলি ভালো করে করবে। ঠিক আছে, এখানে দেখবে 2 এবং 3-এর দাগেরও উপপাদ্য আছে, সেগুলি নিয়ে আমরা পরে আলোচনা করবো। আজ আমরা প্রয়োগগুলি নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে যেটা বললাম ছেদকের উদাহরণ যদি দেখি, এখানে দেখো এ বি এবং সিডি দুটি রেখা, যা পি কিউ একটি ছেদক, অর্থাৎ দুটি আলাদা আলাদা বিন্দুতে ছেদ করছে। এবার যদি এখানে দেখো অনেকগুলি রেখা আছে, তাহলে এরা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করছে, এখানে কিন্তু কোনোটাই ছেদক বা ভেদক নয়। এখানে একটা চিত্র আছে, এখানে দেখো, এখানে এই যে লাল দাগ দুটি রেখা দুটি দেখতে পাচ্ছ, এখানে রেখা বোঝানো হয়েছে। এই রেখা দুটি এবং এই যে রেখা দুটি আছে, রেখা দুটির ছেদককে এই সবুজ রেখাটি। ঠিক আছে, তাহলে এখানে কি উৎপন্ন হয়েছে, কীভাবে এখানে বলছে দেখো, সহেলি অনেকগুলি সরু সরু পিচবোর্ডের পিন দিয়ে আটকে নিচের ছবিটি তৈরি করেছে। ঠিক আছে, পিচবোর্ড পিন দিয়ে এই ছবিটি তৈরি করেছে। তাহলে এই দুটো ধরলাম রেখা, তার সঙ্গে এটা হচ্ছে ছেদক। তাহলে এইভাবে যদি হয়, দেখো দুটি পরস্পর আলাদা বিন্দুতে ছেদ করছে, তার জন্য এটাকে আমি ছেদক ধরলাম। এবার বলছে আমি ছবিগুলি কোণগুলিকে চাঁদার সাহায্যে মেপে দেখি, এই 3 আর 1 আর 3 এই দুটো কি সমান, এবং 2 আর 4 এই দুটো কি সমান। তাহলে এই যে 1 এবং 3, আমরা জানি দুটি রেখা যদি পরস্পরকে ছেদ করে, অর্থাৎ আমি শুধু এই রেখাটা, সবুজ রেখাটা, এই রেখাটা ধরছি, তাহলে বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। বিপ্রতীপের বিপরীত কোণগুলি সমান। তাহলে এখানে 1, 3 এবং 2, 4 এগুলি কিন্তু বিপ্রতীপ কোণ।
ঠিক আছে, এগুলি সমান, এগুলি বিপ্রতীপ কোণ। আবার এখানে 5 বলছে বিপ্রতীপ কোণ, 5-এর বিপ্রতীপ কোণকে 7 এবং 6-এর বিপ্রতীপ কোণ হচ্ছে 8। ঠিক আছে, তাহলে এটা 8, এটা হলো 7। ঠিক আছে, এটা হলো বিপ্রতীপ কোণ। এইভাবে কিন্তু আমরা করব। এখানে দেখো বলছে ছবিতে ভেদক অর্থাৎ সবুজ রঙের যে পিচবোর্ডের বা লাল রঙের পিচবোর্ডের মাঝের ভিতরের কোণগুলি 4, 3, 6, 5 কি বলা হয়? 4, 3, 6 আর 5 এই কোণগুলিকে কি বলা হয়? এই যে কোণগুলি আছে এখানে দেখো বলছে 3, 4, 5, 6 কোণগুলি অন্তস্থ কোণ এবং 1, 2, 7, 8 এই কোণগুলি হচ্ছে বহিস্থ কোণ। অন্তস্থ কোণ মানে ভিতরে আছে, তাহলে 3, 4, 5, 6 এই যে 3, 3, 4, 5, 6 এগুলি অন্তস্থ অর্থাৎ ভিতরে আছে অন্তস্থ কোণ, আর যেগুলি বাইরে আছে অর্থাৎ 1, 2, 7, 8 এগুলি হচ্ছে বহিস্থ কোণ। জ্যামিতি জানতে গেলে, জ্যামিতি শিখতে গেলে কিন্তু এগুলো শিখতে হবে, অন্তস্থ কোণ কী, বহিস্থ কোণ কী, ঠিক আছে, এগুলো শিখে নিতে হবে। এবার দেখো এখানে অন্তস্থ কোণ বহিস্থ কোণ বলতেছে ওই ছবির এই যে 8টি কোণ এখানে আমরা পেয়েছি 1 থেকে 8 পর্যন্ত, দেখবে 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে। দেখো তাহলে এই 8টি কোণের এখানে বলছে অন্তস্থ কোণ কি? অন্তস্থ কোণ হচ্ছে 4, 3, 5 আর 6, তাহলে 5, 6 এগুলো হচ্ছে অন্তস্থ কোণ। ঠিক আছে, এবার বহিস্থ কোণ, বহিস্থ কোণ কত বলছে? 1, 2, দেখো 1, 2 আর এখানে কত হচ্ছে 7 আর 8, তাহলে এখানে 7 আর কোণ 8। এবার বলেছে 4 জোড়া অনুরূপ কোণ, 1 ও 5, 2 ও 6, ঠিক আছে, 1 ও 5, 1 আর 5, ঠিক আছে। তারপর বলছে 4 জোড়া অনুরূপ কোণ, এখানে 4 জোড়া এবং যে 2 জোড়া একান্তর কোণ, 4, 6 ও 3, 5, 4, 6 ও 3, 5, 4 আর 6, 3 আর 5, ঠিক আছে। এইভাবে পাওয়া যায় 8টি কোণের আলাদা আলাদা বিশেষ নাম নিচের ছকে লিখলাম। ঠিক আছে, এখানে বলছে অন্তস্থ কোণ ও বহিস্থ কোণের মধ্যে ভেদক একই দিকের কোণগুলি এবং ভেদকের বিপরীত দিকের কোণগুলি কি বিশেষ কোনো সম্পর্ক আছে বা নাম আছে। ঠিক আছে, এখানে দেখো এইভাবে এখানে যেটা বলতেছে কোণগুলি চিহ্নিত করতে বলেছে। ঠিক আছে, এবং কোণগুলি কী কোণ সেগুলো আমি কোনটি কী কোণ বলার চেষ্টা করি। ঠিক আছে, এ কত বলে দিয়েছে, এখানে দুটি রেখা আছে, এই দুটো কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ। এগুলো অনুরূপ কোণ হলেও কিন্তু এদের মান কিন্তু সমান নয়। যখনই দুটি অনুরূপ কোণের মান সমান হবে তার মানে সেই রেখাটি ছেদক থাকবে, আর যে রেখা দুটি থাকবে সেই রেখা দুটি কিন্তু সমান্তরাল হবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি দুটি অনুরূপ কোণ সমান হয় তাহলে অনুরূপ কোণ সমান হবে ঠিকই, কিন্তু সমান যদি না হয় তাহলে রেখা দুটি সমান্তরাল হয়, আর যদি সমান হয় তাহলে রেখা দুটি সমান্তরাল। এরকম আমরা স্বতঃসিদ্ধ কিছু আছে সেগুলো আমরা দেখবো আলোচনা। এখানে দেখো এখানে যে চিত্রটা দিয়েছে এখানে কিন্তু আমরা শুধুমাত্র এগুলো নিয়েই আলোচনা করছি। পরবর্তীকালে আমরা যে কোষে দেখি 8-এর যে সমস্যাগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। মীরা স্কেলের সাহায্যে সমান্তরাল লেখা ABCD আমি যেটা এঁকেছিলাম, ঠিক আছে, আমি যেটা এঁকেছিলাম সেটাই যদি আমি এখানে মনে করি তাহলে এখানে দেখো 1, 2 এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 আর 8 এখানে কোণগুলির নাম দিয়ে দিয়েছে। এবং এই কোণগুলি কি বলেছে দেখো, দুটি সমান্তরাল কোণ, একটি ছেদক হচ্ছে EF টানলাম, তাহলে 1 থেকে 8 পর্যন্ত কোণগুলি চিহ্নিত করলাম। এবারে বলছে এই কোণগুলো এই যে 4 জোড়া অনুরূপ কোণ 1 ও 5, 1 ও 5, 2 এর সঙ্গে কী হবে 6, তাহলে 2 ও 6, 4 এবং 8, 4 আর 8, আর এখানে হচ্ছে 3 এবং 7, তাহলে 3-এর সঙ্গে 7, ঠিক আছে। এখানে 4 জোড়া অনুরূপ কোণ, চাঁদার সাহায্যে মাপি, চাঁদার সাহায্যে মেপে দেখি 1 সমান কত ডিগ্রি, ঠিক আছে, 5 সমান কত ডিগ্রি, তাহলে দেখবে যে এই দুটো কোণ কিন্তু সমান হবে। ঠিক আছে, যেহেতু এই দুটো সমান্তরাল আগেই বলে দিয়েছে। ঠিক আছে, চাঁদার সাহায্যে মেপে দেখতে হবে কত হচ্ছে, কিন্তু এখানে একটা জিনিস, যেহেতু সমান্তরাল সরলরেখা বলতে দিয়েছে, আমরা মেপে দেখি আর না দেখি ওই যে সমান্তরাল সরলরেখা বলতে দিয়েছে সেখানেই বুঝতে পারছি যে এই দুটোর মান সমান হবে। ঠিক আছে, এখানে দেখো এখানে একটা স্বতঃসিদ্ধ আছে, অর্থাৎ স্বতঃসিদ্ধ 3, দুটি সমান্তরাল সরলরেখা একটি ছেদক ছেদ করলে প্রতি জোড়া অনুরূপ কোণের পরিমাপ সমান হয়। ঠিক আছে, এইটাই আমি বলছিলাম যে যদি অনুরূপ কোণ সমান হয়, আমি উল্টো করে বলছি, অনুরূপ কোণ সমান হয় তার মানে রেখা দুটি সমান্তরাল আছে, ঠিক না? ঠিক আছে, তো আরেকটা যেটা বলছিলাম, ঠিক আছে, এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে।
ঠিক আছে, এই চিত্রগুলির মধ্যে এই যে 1 2 3 4 5 6 7 8, যদি দেখো এই 1-এর সঙ্গে 3 হচ্ছে বিপ্রতীপ কোণ, আবার 1-এর সঙ্গে 5 হচ্ছে অনুরূপ কোণ, 2-এর সঙ্গে 6 হচ্ছে অনুরূপ কোণ, 4-এর সঙ্গে 8 অনুরূপ কোণ, 3-এর সঙ্গে 7 অনুরূপ কোণ। এইভাবে কিন্তু আমরা কোণগুলো পাচ্ছি। এছাড়াও একান্তর কোণ আছে, একান্তর কোণ অর্থাৎ এই যে 4-এর সঙ্গে 6 একান্তর কোণ, ঠিক আছে, আবার এখানে 5-এর সঙ্গে 3 হচ্ছে একান্তর কোণ। এভাবে আমরা একান্তর কোণগুলোও কিন্তু আমরা বের করতে পারি। ঠিক আছে, একান্তর কোণ কীভাবে বেরোচ্ছে, কেমন হচ্ছে, পরে তো বিস্তারিত আলোচনা করবই। ঠিক আছে, আবার একটা জিনিস, যে এই যে ভিতরে কোণগুলি আছে সেগুলো হচ্ছে অন্তস্থ কোণ, বাইরে যে কোণগুলি আছে সেগুলো হচ্ছে বহিস্থ কোণ। ঠিক আছে, অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ যে অর্থাৎ সবসময় কিন্তু এক সরল কোণ হবে। অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ পাশাপাশি দুটি কোণের মান এক সরল কোণ হবে। এবার বলছে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের পরিমাপের সমষ্টি এক সমকোণ, এটা হবে দুই সমকোণ, দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। যেটা বলছিলাম যে দুটি সমান্তরাল সরলরেখা যদি একটি রেখা ছেদ করে তাহলে ভেদকের একই পাশে অন্তস্থ কোণের পরিমাপের সমষ্টি, এই যে দুটো এখানে দেখো, যে এই চিত্র যদি দেখো, এই অন্তকোণ আর এই অন্তকোণ দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি একই পাশের। ঠিক আছে, আবার এই পাশের সঙ্গে এই পাশ, এই দুটি অন্তকোণও সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, এগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে, কারণ পরবর্তীতে যে প্রয়োগগুলি আসছে এইগুলি নিয়েই কিন্তু আলোচনা। এরপরে দেখো এখানে বিভিন্ন রকমের চিত্র দেওয়া আছে, আমরা এগুলি সবই অনুরূপ কোণ পাচ্ছি। এবার এই যে অনুরূপ কোণ পাচ্ছি, এখানে একটা জিনিস আমার দেখতে হবে যে কোণগুলি সমান্তরাল, সমান্তরাল থাকে অনুরূপ কোণগুলি সমান, আর যদি সমান্তরাল না থাকে অনুরূপ কোণগুলি সমান হবে না। এরপর 2 নম্বর উপাধি, যেটা বলছিলাম পরে আলোচনা করে দেখো, বলেছে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি রেখাংশ ছেদ করলে একান্তর কোণ এর পরিমাণ সমান হয়। ভেদকের একই পাশে অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এখানে যে স্বতঃসিদ্ধ 3 দেখলাম সেই দ্বারা এটা প্রমাণ করব। পরে কিন্তু এই নিয়ে আমরা আলোচনা করব, খুব শীঘ্রই এই নিয়ে ক্লাস হবে, অর্থাৎ উপপাদ্য 2, 3, যদিও এগুলো পাঠ্যসূচিতে নেই তবু কিন্তু তোমাদের এগুলো ভালোভাবে দেখতে হবে, কারণ এগুলো পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এবার দেখো এখানে হাতে কলমে একটা দেখতে বলেছে। হাতে কলমে কি, এখানে দুটি সমান্তরাল সরলরেখা আছে AB এবং CD, EF হচ্ছে তার ছেদক বা ভেদক। ঠিক আছে, তাহলে এরকম যদি হয় 1 ও 5, 1-এর সঙ্গে 5 সমান, 1 আর 5 সমান বলছে কারণ এর অনুরূপ কোণ। ঠিক আছে, 2-এর সঙ্গে 6 সমান। ঠিক আছে, এরপর 4-এর সঙ্গে 6 সমান, এগুলো কি একান্তর কোণ। ঠিক আছে, তাহলে কোণটি একান্তর কোণ। এইখানে যদি আমরা দেখি, এখানে একটা জিনিস দেখো, এখানে যে কোণগুলি পাইছি, অর্থাৎ আমরা বিভিন্ন কালির দ্বারা চিহ্নিত করি কোণগুলি, তাহলে বুঝতে পারবো এখানে যে কোণগুলি পাচ্ছি, অর্থাৎ এই কোণটা, এই কোণটা অনুরূপ কোণ, আবার এই কোণটা, এই কোণটা অনুরূপ কোণ। ঠিক আছে, তারপরে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ, তাই না? তাহলে অনুরূপ কোণগুলো আমি দুটি সরলরেখা যদি পাই, তাহলে একটি রেখা যদি ছেদ কোণ করে। এবার একান্তর কোণ, একান্তর কোণ হচ্ছে দেখো এই কোণটার সঙ্গে কিন্তু এই কোণটা জেডের মতো। এই যদি জেড আমরা লিখি, জেডের দেখো দুই মাথাতে দুটি যে কোণ উৎপন্ন হচ্ছে সেই কোণগুলিকে একান্তর কোণ বলা হয়, অর্থাৎ এটা হচ্ছে একান্তর কোণ। সমান্তরাল সরলরেখা, তাহলে এই দুটোর পরিমাণ কিন্তু সমান হবে। আর এগুলো কি, এগুলো হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ অর্থাৎ একই রকম দেখতে, এটি হচ্ছে অনুরূপ কোণ। এটা অনুরূপ কোণ, এটা হচ্ছে একান্তর কোণ। বারবার বলছি কিন্তু এটা খেয়াল রাখবে ভালো করে। ঠিক আছে, তেমনি এখানে যে কোণটা, এটার সঙ্গে এটাও অনুরূপ কোণ, একান্তর কোণ। তাহলে একান্তর কোণগুলো আমরা কিন্তু সহজেই পেয়ে যাচ্ছি। একটুকু বুঝতে হবে, এই জিনিসগুলো হচ্ছে বোঝার জিনিস। পুরোটা যদি বুঝতে পারো তাহলে দেখবে সহজেই যে কোনো সমস্যার সমাধান করতে পারছো। এখানে যেমন বলে দিয়েছে 1, 5 এগুলো কি, এগুলো হচ্ছে অনুরূপ কোণ, এগুলি সমান এক জোড়া সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে অনুরূপ কোণগুলির সমান। এবার এখানে 4, 6 এবং 3, 5 যেটা বলছিলাম, 4-এর সঙ্গে 6 এবং 3-এর সঙ্গে 5, এই দুটো কী কোণ? এখানে আমরা লিখব এই কোণ দুটো হচ্ছে একান্তর কোণ। এটা হলো একান্তর কোণ। ঠিক আছে, এই কোণগুলি কী হবে, যেহেতু সমান্তরাল সরলরেখা তার মানে এগুলিও সমান হবে। এবার বলেছে 3, 6, 4, 5, 3, 6, 4, 5 এগুলি কি অন্তস্থ কোণ। তাহলে 3 আর 6 এ দুটোর সমষ্টি কত? 3 আর 6-এর সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখানেও হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ। ঠিক আছে,
3 আর 6 এর সমষ্টি হবে, কারণ আমরা জানি যে অন্তস্থ দুটি কোণের সমষ্টি হবে 2 সমকোণ বা 180 ডিগ্রি। ঠিক আছে, এখানে দেখো একান্তর কোণের যেটা আমরা আলোচনা করলাম সেটি এখানে দেখিয়েছে। এরপর বলেছে দুটি সরল রেখা, এই জিনিসটা ভালো করে দেখো, দুটি সরল রেখাকে একটি সরল রেখা ছেদ করলে যদি একান্তর কোণগুলির পরিমাপ সমান হয় তাহলে সেই রেখা দুটি সমান্তরাল। আবার একটু আগে যে জিনিসটাই পড়ছিলাম অনুরূপ কোণের ক্ষেত্রে সেটাই পেয়ে যাচ্ছি কিন্তু একান্তর কোণের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই যে কনসেপ্টগুলো কিন্তু একই, অনুরূপ কোণ হোক আর একান্তর কোণ হোক, যদি কোণগুলি সমান হয় তাহলে জানতে হবে যে রেখা দুটি সমান্তরাল আছে। এ নিয়েও কিন্তু উপপাদ্য পরবর্তীতে তোমরা পাবে। ঠিক আছে, এখানে শর্তসিদ্ধ দেখো 4 কি বলছে, দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যদি এক জোড়া অনুরূপ কোণের পরিমাপ সমান হয় তবে ওই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। একটু আগে যেটা বলছিলাম, ঠিক আছে, যেটা বলছিলাম যে দুটি সরলরেখা একটি ছেদক যদি ছেদ করে এক জোড়া অনুরূপ কোণের পরিমাপ যদি সমান হয় তাহলে রেখা দুটি পরস্পর সমান্তরাল। এই নিয়ে দেখো এখানে একটা উপপাদ্য দেওয়া আছে, উপাদ্য 3। এর আগে আমরা উপাদ্য 1 নিয়ে আলোচনা করেছি, তাহলে উপাদ্য 2 এবং 3 আমরা পরে আলোচনা করব। এরপর দেখো এখানে যে প্রয়োগগুলি দিয়েছে, অর্থাৎ 1, 2, 3, 4 এর যে প্রয়োগগুলি দিয়েছে এই প্রয়োগগুলি কিন্তু ভালো করে দেখতে হবে, কারণ প্রয়োগগুলি শুধুমাত্র এখানে তো টোকা থাকে, তাহলে প্রয়োগগুলি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে অ্যান্সার করতে পারবে না, আর প্রয়োগের ক্ষেত্রে শর্ট কোশ্চেনও পড়তে পারে। এখানে বলেছে চিত্রে বিই সরলরেখা এ বি সরলরেখাংশের উপর লম্ব। এই যে বিই সরলরেখা এই এ বি এর উপর লম্ব, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে কোণটা দেখিয়ে দিয়েছে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার বলছে এ সি বিডি পরস্পর সমান্তরাল, এসির সঙ্গে বিডি পরস্পর সমান্তরাল। তাহলে এখানে কত বলে দিয়েছে, এখানে কিন্তু 36 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা, এটা যদি 36 ডিগ্রি হয়, তাহলে এটাও আমার কত ডিগ্রি হবে, 36 ডিগ্রি। দেখো 36 ডিগ্রি, এটাকে যদি সমান্তরাল মনে করো এটাকে যদি, তাহলে এটা কি কোণ, এটা কোণ হচ্ছে একান্তর কোণ, তাই না? এরকম যদি রেখাটি যদি এরকম আছে, যে রেখাটি ধরে নাও এখানে যেভাবে দিয়েছে যে এরকম আছে, তাই না, আর এরকমভাবে রেখাটি ছেদ করছে, তাহলে আমরা যদি এটাকে এরকমভাবে ঘুরিয়ে নিই, ঠিক আছে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ, একান্তর কোণ। তাহলে এটা যদি 36 হয় তাহলে এটাও কত হবে 36, এটা কত ডিগ্রিতে আছে, এটা 90 ডিগ্রি। তাহলে টোটাল যদি 90 ডিগ্রি হয় এইটা কত হবে 90 মাইনাস 36, তার মানে এটা হবে 54 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আমরা কত ডিগ্রি পেয়ে গেলাম, 54 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই কোণটার মান হচ্ছে, এই যে কোণটা এটা 54 ডিগ্রি, তাহলে এটার মান কত 54 ডিগ্রি, এটা বলাই আছে, এখানে থেকে বলা আছে, তাহলে এটা 36 ডিগ্রি। এটা আমার সমান্তরাল, যেহেতু আগেই বলে দিয়েছে যে এসির সঙ্গে বিডি পরস্পর সমান্তরাল, তাহলে ও দিক থেকেও প্রমাণ হয়ে যাচ্ছে, আমার এদিক থেকেও কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। এটা কিন্তু দেখাতে বলেছে, জাস্ট একটু মিস্টেক হয়ে গেল, এটা দেখাতে বলেছে যে এরা পরস্পর সমান্তরাল। তাহলে সমান্তরাল দেখাতে গেলে কি করতে হচ্ছে, এটা আমার 54 ডিগ্রি বলা আছে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় এটা আমি কি করব, 90 থেকে 54 বাদ দিয়ে দেবো, তাহলে এটা কত পাবো, এই কোণটা পাবো 36 ডিগ্রি। তাহলে এই দুটি কোণ সমান হচ্ছে, আমরা জানি এই দুটো হচ্ছে এইটু কোণ সমান, আর এটা একটি ছেদক ধরে নিই, তাহলে এরা কি পরস্পর সমান্তরাল, অর্থাৎ এসি এবং বিডি সমান্তরাল আছে। আমার একটা যে মিস্টেকটা হয়েছিল যে আমি সমান্তরাল বলতে সমান্তরাল প্রমাণ করতে হচ্ছে, কারণ এটা যদি 54 ডিগ্রি বলেই দিয়েছে, এটা 54 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটা 90 থেকে 54 বাদ দিলে এটা হচ্ছে 36, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান। তাহলে আমরা যদি এটাকে ছেদক ধরি তাহলে এই দুটো নিশ্চয়ই একান্তর কোণে মানে সমান্তরালে আছে, ঠিক আছে, তাহলে পরস্পর সমান্তরাল, তাহলে এসি এবং বিডি পরস্পর সমান্তরাল, এটা আমরা প্রুভ করে দিলাম। ঠিক আছে, খুব সহজ। এরপর 2 এর প্রয়োগটা দেখো, 2 এর কি বলেছে, চিত্রে পি কিউ বিসি, ঠিক আছে, এখানে বল দিয়েছে এক্স ওয়াই জেড এর মান কত। ঠিক আছে, এক্স ওয়াই জেড এই চিত্রটা দেওয়া আছে, তাহলে আমরা চিত্র থেকে মানগুলো বের করতে পারবো। কিভাবে বার করব দেখো, এখানে পি কিউ এর সঙ্গে বিসি, পি কিউ আর বিসি সমান্তরাল, খুব ভালো করে দেখো, এই পি কিউ এবং বিসি যদি সমান্তরাল হয় এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 80 ডিগ্রি, আর এটা 40 ডিগ্রি, মানে 120 ডিগ্রি। টোটাল একটা ত্রিভুজের মান কত 180 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি 120 বাদ দেয় এটা কত ডিগ্রি বেরোবে, এটা বেরোবে 60 ডিগ্রি। তাহলে ওয়াই যে মান তার মান বেরিয়ে গেল 60 ডিগ্রি, এটা আমরা আগে পেয়ে গেলাম। তাহলে ওয়াইয়ের মান যখনই আমরা 60 ডিগ্রি পেলাম, তাহলে এটা কিন্তু সহজেই আমি 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে 60 ডিগ্রি যখন পেয়ে গেলাম, আমরা দেখো পি কিউ আর বিসি সমান্তরাল, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ, একান্তর কোণ। তাহলে একান্তর কোণ যদি হয়, তাহলে এটা যদি 40 হয় তাহলে জেড কত হবে, জেড হবে 40 ডিগ্রি।
তাই না? এগুলো লিখে লিখে করবো, আমি জাস্ট শর্টকাটে বোঝাচ্ছি, তারপর পুরোটাই বলছি, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে গেল 40 ডিগ্রি, এটা কত হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে একটা সরল কোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 40 আর 60 মানে হচ্ছে 100, 180 থেকে যদি 100 বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 80 ডিগ্রি। তাহলে এক্স এর মান বেড়ে গেলে 80 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি? এক্স এর মান 80 ডিগ্রি, ওয়াই এর মান 60 ডিগ্রি, জেড এর মান 40 ডিগ্রি। এবার দেখো এখানে ওইভাবেই দেখিয়েছে যে পি কিউ বিসি এরা পরস্পর সমান্তরাল, এ বি হচ্ছে ছেদক। তাহলে এ বি ছেদকের ফলে এখানে দুটি একান্তর কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে? একান্তর কোণটা কি? একান্তর কোণ হচ্ছে এই যে পি এ বি, অর্থাৎ এই কোণটা, ঠিক আছে? এর সঙ্গে কোন কোণটা? এই কোণটা। তাহলে এইটা 80 হলে এটাও 80, ঠিক আছে? এটা 80 হলে এটাও 80। আবার যদি এটা সমান্তরাল হয়, যদি আমরা এসিকে ছেদক ধরি, তাহলে এটা 40 হলে এটাও 40। তাহলে এটা 80, এটা 40, তাহলে এটা কত হচ্ছে? 80 40 120, 180 থেকে 120 দিয়ে বাদ দিই, তাহলে এক্ষেত্রেও সঠিক। যেহেতু ত্রিভুজের নিয়মে আমি করতে পারি, কিন্তু সমান্তরালের নিয়ম বলেছে, তাই এই নিয়মটি ফলো করব, ঠিক আছে? এটি যখন করা থাকবে বুঝতে পারবে না, যখন শুনে নেবে তখন দেখবে সহজে বুঝে যাচ্ছ, ঠিক আছে? কি বলো আবার দেখো, দুটি সমান্তরাল সরলরেখা আছে, একটি ছেদক আছে, তাহলে একান্তর কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা যদি 80 হয় তাহলে এই কোণটাও 80, এই কোণটা যদি 40 ডিগ্রি এই কোণটাও 40। তাহলে 80 আর 40 120, 180 থেকে যখনই 40 বাদ দেবে এটা কত হবে? 80 ডিগ্রি, সরি 60 ডিগ্রি, ঠিক আছে? এরপর 3-এরটা দেখো, 3টা কি বলেছে? এ বি সরলরেখাংশের এ ও বি বিন্দুতে এ বি সরলরেখাংশের বিপরীতে বি এ এক্স বি এ ওয়াই দুটি সমান কোণ। তাহলে প্রমাণ করি যে বি এ এক্স আর এ বি ওয়াই, ঠিক আছে? বি এ এক্স মানে এইটা, ঠিক আছে? আর বি এ ওয়াই মানে হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে কোণ আছে দুটি সমান। প্রমাণ করি যে বি এ এক্স, এই যে বি এ এক্স এবং বি এ ওয়াই এর সমদ্বিখণ্ডক দুটি পরস্পর সমান্তরাল, অর্থাৎ এই যে সমদ্বিখণ্ডক বেরোবে সেটি সমান্তরাল, ঠিক আছে? খুব সহজ প্রমাণ, এখানে দেখেও একটু অন্যরকম লাগছে, কিন্তু খুব সহজেই দেখো প্রমাণ করতে পারবো। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে লিখবো, ঠিক আছে? এখানে যেটা বলে দেওয়া আছে এ বি সরলরেখাংশ, এ বি বিন্দুতে এ বি সরলরেখাংশের বিপরীতে এই যে দুটি কোণ সমান কোণ উৎপন্ন হয়েছে, তার মানে কোণ দুটি সমান, এটা বলে দিয়েছে। তাহলে সেই দুটো প্রথমে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এ সি আর বিডি যথাক্রমে এতকে সমদ্বিখণ্ড করেছে। এ সি মানে এই সি কোণটা, এটা বিডি, তাহলে এই কোণটার অর্ধেক হচ্ছে এটা, এই কোণটার অর্ধেক এটা। তাহলে দুটি যদি সমান্তরাল হয় এবং কোণ দুটি যদি সমান হয়, তাহলে একটি কোণ যদি আমি ধরি, যে কোনো একটি কোণ ধরি, যে এই কোণটা টোটাল হাফ করে দিলাম, আমি সমদ্বিখণ্ডক মানে হাফ করে দিয়েছি। তাহলে হাফ করে দেওয়া মানে কি, আমি যদি এই এ বি সি এইটুকু, তাহলে এটার হাফ, ঠিক আছে? আবার এটার হাফ কোনটা? এ বি ডি। তাহলে এই যে কোণ দুটি উৎপন্ন হচ্ছে, দেখো এই টোটাল কোণটার হাফ হচ্ছে এইটা, আবার এই টোটাল কোণটার হাফ হচ্ছে এইটা। কার হাফ? এটা হাফ হচ্ছে কার? বি এ এক্সের, আর এটা কার হাফ? এটা হচ্ছে এ বি ওয়াইয়ের, ঠিক আছে? তাহলে এই দুটো কোণ যদি আমি দেখি, তাহলে এই দুটো কোণ হাফ হাফ করে কি হচ্ছে? এই দুটো কোণ সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই দুটো কোণ সমান, দেখো এই বি এ সি অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণটা, দেখো এটা হাফ, এইটা, আর এইটার হাফ হচ্ছে এইটা। তার মানে যখন আমি হাফ লিখছি, তার মানে হাফ মানে কোন কোণটা দাঁড়াচ্ছে? এই কোণটা। তাহলে কোণ দুটি যদি সমান হয় তাহলে এরা কি কোণ? একান্তর কোণ। আর একান্তর কোণ হলে এটার সঙ্গে এটার, আমরা জানি যে একটা স্বতঃসিদ্ধ কি পড়লাম, যে দুটি একান্তর কোণ যদি সমান হয়, তার মানে বুঝতে হবে সেই সরল রেখা দুটি সমান্তরাল আছে, ঠিক আছে? তাহলে 3-এর প্রয়োগটা বুঝতে অসুবিধা হলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কারণ এর নিয়ে দরকার হলে আবারও লাইভ ক্লাস করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবার দেখো 4-এর প্রয়োগটা। এ বি সি একটি ত্রিভুজ, এটি কিন্তু পরীক্ষাতে পড়ে, প্রায় পরীক্ষাতে এটি কিন্তু পড়ে। এ বি সি ত্রিভুজের এ বি এবং এসি বা সিএ, এ বি এবং সিএ যথাক্রমে ই এবং ডি পর্যন্ত বর্ধিত করা হলো, ই ডি পর্যন্ত বর্ধিত করলাম, যা ডিই এবং বিসি পরস্পরকে কি করেছে? সমান্তরাল। ডি এবং বিসি সমান্তরাল, অর্থাৎ এই যে রেখাটা ছিল ঠিক, তাহলে কি আমি সমান মাপে বাড়াচ্ছি, তাহলে কি হবে? এটা এমনভাবে টাঙবো এটা যেন সমান্তরাল হয়, অর্থাৎ ডি এর সঙ্গে বিসি সমান্তরাল। তাহলে যে ত্রিভুজ দুটো উৎপন্ন হয়েছে এরা সদৃশ কোণ ত্রিভুজ, এরা সদৃশ ত্রিভুজ
সদৃশকোণী ত্রিভুজ আমরা প্রমাণ করব। দেখো তাহলে এখানে প্রদত্ত কী দেওয়া আছে, এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজে এ বিকে ই পর্যন্ত এবং এসিকে ডি পর্যন্ত বাড়িয়ে এমনভাবে বর্ধিত করা হলো যা বিসির সঙ্গে ডি সমান্তরাল, এইটার সঙ্গে এটা হচ্ছে সমান্তরাল, এটা আমরা জানলাম। তার ফলে এটা দুটো সদৃশকোণী ত্রিভুজ আমাকে প্রমাণ করতে হবে। আমরা প্রথমে জানলাম এটা দুটো ত্রিভুজ, ঠিক আছে। কী কী ত্রিভুজ, একটা হচ্ছে এবিসি, একটা এ ডিই, একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, একটা হচ্ছে এ ডি ই ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ আমরা পেয়েছি, দেখো, ঠিক আছে। চিত্রে যদি আমরা চিত্রটা আঁকি, অনেকটাই এই ধরনের চিত্র হবে, দেখো, ঠিক আছে। তাহলে এটা আমরা যদি নামটা দিয়ে দিই, এটা হচ্ছে এ বি সি, এসিকে হচ্ছে ডি পর্যন্ত, মানে এটা হচ্ছে ডি, এইটা হচ্ছে ই। তাহলে এই ত্রিভুজটা দেখো এবিসি, এইটা ত্রিভুজটা হচ্ছে এ ডি ই, এই দুটো ত্রিভুজ আমরা পেয়েছি। এবার এই দুটো ত্রিভুজ যখন পাচ্ছি, এখানে দেখো যদি সমান্তরাল হয় তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি সমান্তরাল, এটা যদি ছেদক হয়, মানে আমরা যদি লিখি এ সি সমান্তরাল ডিই আর ছেদক হচ্ছে সিডি, তাহলে কি হবে, এই যে কোণটা অর্থাৎ এই কোণটার সঙ্গে, মানে আমরা যদি ধরি এ ডি ই, সেই কোণটার সঙ্গে কোন কোণটা সমান, এ সি বি সমান। আবার যদি এই কোণটাকে ধরি তাহলে এটার সঙ্গে এটাও সমান্তরাল, এটা কি ওটাই সমান্তরাল, মানে এ সি সমান্তরাল ডি আছে। এখানে ছেদকটা শুধু চেঞ্জ হয়েছে, ছেদকটা হবে বি ই, ঠিক আছে, এটা ছেদক। তাহলে এই কোণটারও সমান, কোন কোণটা সমান, আমরা লিখতে পারি এ ই ডি সমান হচ্ছে এ বি সি, ঠিক আছে। তাহলে এখানে দুটো আমরা কি কোণ পেয়ে গেলাম, এই কোণ দুটো অনুরূপ কোণ পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে অনুরূপ কোণ আমরা যখনই, দেখো এই কোণের সঙ্গে এই কোণ এবং এই কোণের সঙ্গে এই কোণ, দুটো অনুরূপ কোণ পেয়ে গেছি। দেখো ওইটাই লিখেছি দুটো, সরি একান্তর কোণ, বারবার একটা জিনিস ভুল বলছি, এই দুটো কিন্তু একান্তর কোণ, এটা লিখে দিই একান্তর কোণ, ঠিক আছে। তাহলে এই দুটো কী কোণ পেলাম, একান্তর কোণ। আর একটা দেখো বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, দুটি সরলরেখা যদি পরস্পর ছেদ করে, এখানে কে কে ছেদ করছে, এখানে ছেদ করছে সিডি ও বিই, পরস্পরকে ছেদ করছে, এর ফলে দুটি একান্তর কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে বিএসি আর একটা হচ্ছে ডিএই। তাহলে এদের কি কোণ, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ হলো, তাহলে দুটো, এটা হচ্ছে 1 নম্বর একান্তর কোণ, 2 নম্বর একান্তর কোণ, 3 নম্বর হচ্ছে বিপ্রতীপ কোণ, ঠিক আছে। তাহলে তিনটে জিনিস প্রমাণ, মানে এই ত্রিভুজ দুটি কি অবশ্যই সদৃশকোণী ত্রিভুজ, দেখো এটাই লেখা আছে। তাহলে খুব সহজ প্রমাণ, যখন এটা পরীক্ষাতে দিয়ে দেয় বোঝা যায় না কীভাবে চিত্রটা হবে। প্রয়োগের ক্ষেত্রে যদি চিত্র একবার করতে পারো তাহলে দেখবে সহজেই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। চিত্র যদি না করতে পারো তাহলে কিন্তু সমস্যার সমাধানটা করতে পারবে না, ঠিক আছে। তাহলে আমরা যে কোষে দেখি অর্থাৎ যে সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্ম বিস্তারিত আলোচনা করলাম। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমরা 1 থেকে 4 পর্যন্ত যে প্রয়োগগুলি আছে তার আলোচনা করলাম। তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও জয়েন করতে পারো। কোনো সমস্যা থাকলে সেখানেও তোমরা লিখতে পারো। সদৃশকোণী ত্রিভুজ যদি না জানো, এখানে দেখো সংজ্ঞাটা লেখা আছে, ঠিক আছে। এর পরবর্তী ভিডিও অর্থাৎ কোষে দেখি 8-এর যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ।